দর্শক, আসসালামু আলাইকুম। বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের মধ্যেই তেল উৎপাদনকারী দেশগুলোর শক্তিশালী জোট ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, যা আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। দেশটির জ্বালানি মন্ত্রী সোহাইল মোহাম্মদ আল মাজুরি জানিয়েছেন, দীর্ঘমেয়াদী জ্বালানি কৌশল এবং উৎপাদন সক্ষমতা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অ্যাডনকের প্রধান সুলতান আল জাবের স্পষ্ট করেছেন, ওপেক ছাড়লেও সংযুক্ত আরব আমিরাতের তেল, গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অপরিবর্তিত থাকবে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক জোটের জন্য বড় ধাক্কা হতে পারে এবং এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য কূটনৈতিকভাবে ইতিবাচক ইঙ্গিত বহন করে, কারণ তিনি দীর্ঘদিন ধরেই ওপেকের তেল নীতির সমালোচক। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত, যার ফলে মধ্যপ্রাচ্যে জ্বালানি স্থাপনায় হামলা এবং সরবরাহ অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার পদক্ষেপ বিশ্ব তেলের বাজারে নতুন ভারসাম্য তৈরি করতে পারে এবং ওপেকের প্রভাব কমে যাওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে। এখন প্রশ্ন, আমিরাতের পথ অনুসরণ করে অন্য দেশগুলো কি ওপেক ছাড়বে, নাকি সৌদি আরব নতুন কৌশলে পরিস্থিতি সামাল দেবে? সময় বলে দেবে এই সিদ্ধান্ত বিশ্ব জ্বালানি রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়। ধন্যবাদ।